গ্রামের পাশেই বড় একটি বাঁশবন। এলাকার যত ভূত প্রেত ওই বাঁশবনেই তাদের বসবাস। আজ ভূতদের বড় বস এসেছে তাদের পরীক্ষা নিতে, যে কে কত বড় ভয়ঙ্কর পিশাচ হয়ে উঠেছে। আরে আরে, এই পিশাচের বংশধর, তোরা চুপ থাক। এখন একে একে সবাই বল যে এই শীতের রাতে কে কয়জন মানুষের ঘাড় মটকিয়েছিস। গুরু, আমি বলি, আমার কাছে একটা দারুণ খবর আছে। আমি একটা নৃশংস ঘটনা ঘটিয়েছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই আগে বল শুনি। গুরু, আমি শুধু একটু লাগিয়ে দিয়েছি, যা করার ওই কানাই করেছে। আরে কি হয়েছে সেটা তো বল। আচ্ছা, বলছি। ওই বড় বাড়ির পুকুরের পানিতে বাচ্চারা লাফালাফি করছিল। আমি ওই পুকুরের পাড়ের গাছেই বসেছিলাম, আমি ওদের ঘাড় মটকাবো বলে। কিন্তু হঠাৎ করে দেখি ওই গায়ের কানাই হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে আসছে। দেখো দেখি কাণ্ড, এই বাচ্চাদের অবস্থা, খেয়ে দিয়ে আর কাম নেই। এই কনকনে শীতের মধ্যে কিভাবে পানিতে লাফালাফি করছে। এদেরকে যে কি করি, না কিছু একটা তো করতে হবে। কি করি। হা হা, আরে তুই কি করবি জানিস না? তাহলে আমি আছি কিসের জন্য? আমি তোর মাথায় ঢুকিয়ে দিচ্ছি, তুই কি করবি। হা হা হা। হ্যাঁ, এই তো মাথায় বুদ্ধি এসে গেছে। রাতে কয়েকটা ভাস চুকিয়ে গেড়ে দেব ওই পানিতে, তাতেই কেল্লা ফতে, লাফালাফি বন্ধ। আরে আমি তো পেটাকে মন্ত্র দিয়েছি, দিবে বাচ্চাদের কয়েকটা লাঠির বাড়ি, কিন্তু কানাই ফোন দিয়ে ডাকলো কি? এ তো দেখি আমাদের থেকেও বড় পিশাচ, মানুষ পিশাচ। কানাই রাতের বেলা ঠিকই চুপি চুপি একটা বাঁশ নিয়ে এসে ঘেরে দিল পুকুরের ওই পানিতে। পরদিন সকালবেলা আবার বাচ্চারা আসে লাফালাফি করতে, আর লাফালাফি শুরু করে দেয়। এবার জমবে খেলা। হা 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 হা। লাফালাফি করতে করতে হঠাৎ একটি বাচ্চা লাফ দিয়ে পড়ে ওই বাঁশের খুঁটির উপর, আর সঙ্গে সঙ্গেই বাঁশের খোঁটা পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে যায়। রক্তে সম্পূর্ণ পুকুর লাল হয়ে যায়। এসব দেখে ওই পিশাচটা খুশিতে লাফিয়ে ওঠে। এখন আর আমাদের মানুষের ঘাড় মটকাতে হবে না, মানুষের ঘাড় মানুষই মটকায়। এটি একটি শিক্ষণীয় গল্প, তাই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মন্তব্য। আর ভৌতিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।